ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমাদের এই চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগতম জানাই। আশা করছি আপনারা সকলে মূলত ভালো আছেন এবং সুস্থ আছেন। বৈদিক জ্যোতিষের আলোকে আজকের এই পর্বে আমরা তুলে ধরব কালপুরুষের রাশিচক্রের সর্বপ্রথম বিভাগের রাশি তথা মঙ্গল গ্রহ দ্বারা বিভাজিত গুণসমৃদ্ধিপূর্বক রাশি মেষ রাশি তথা মেষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই পরিমার্জিত সেপ্টেম্বর মাসের 25 তারিখ থেকে শুরু করে অক্টোবর মাসের 20 অক্টোবর পর্যন্ত এই যে সময়কালটি ঠিক কেমনভাবে আপনাদের জীবনে মতিগতি অর্থাৎ কেমন কি ফলাফল নিয়ে আসবে, কোন কোন গ্রহ নক্ষত্রের গোচর এবং ট্রানজিটের প্রভাব আপনাদের জীবনে শুভ ফলাফল বর্ষিত করবে এবং কোন কোন গ্রহ নক্ষত্রের গোচর এবং অবস্থান আপনাদেরকে একান্তই সাবধান থাকার বার্তা দিবে। সাবধান থাকতে হবে, আপনাদের সচেতন থাকতে হবে এবং কিছু কিছু শুভ কাজ করা থেকে বিরত থাকতে হবে। এই সময় আপনাদের পারিবারিক জীবন থেকে শুরু করে প্রেম সম্পর্ক, শিক্ষাক্ষেত্র, অর্থনৈতিক স্থিতি, মানসিক পরিচালন এবং স্বাস্থ্যের পরিহার্যকতা প্রত্যেকটা বিষয়সমূহ জুড়ে মেষ লগ্নের ক্ষেত্রে কেমন কি ফলাফল হবে এই সময়কালটিকে পরিমার্জিত করে তা আমরা আজকের এই পর্বের মাধ্যমে বিস্তারিতভাবে গভীরভাবে আমরা আলোচনা করব। তো সেক্ষেত্রে বলি বন্ধুগণ, আপনারা যদি মেষ রাশি কিংবা মেষ লগ্নের যদি জাতক কিংবা জাতিকা হয়ে থাকেন, তবে আজকের এই পর্বটি একটিও মুহূর্ত আপনারা অতিবাহিত না করতে দিয়ে আপনারা সম্পূর্ণভাবে ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন। সেক্ষেত্রে বন্ধুগণ, অবশ্যই এই সম্পূর্ণ ভিডিওটি দেখার পরে আপনারা কিন্তু সব কিছুই বুঝতে পারবেন। সেক্ষেত্রে একটুকু দেখে কিন্তু আপনারা পুরো ধারণা আপনারা কিন্তু সঠিকভাবে লাগাতে পারবেন না, তাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখাটা কিন্তু অত্যন্তই প্রয়োজন। তো সেক্ষেত্রে শেষের দিকে অবশ্যই দেখবেন, কারণ শেষের দিকে রয়েছে শুভ রং, শুভ সংখ্যা, শুভ দিক, এমনকি শুভ রত্নের বিষয় কিন্তু রয়েছে, এমনকি কিছু রেমেডি তত্ত্বের বিষয় কিন্তু উল্লেখ করা রয়েছে। যে রেমেডি তত্ত্ব আপনারা যদি একবার কঠিন থেকে কঠিনতম সময়ের মধ্যে যদি আপনারা প্রয়োগ করতে পারেন, জীবনে করে উঠতে পারেন, তাহলে কিন্তু অতি সত্বর দ্রুত ফলাফল আপনারা কিন্তু জীবনে লাভ করবেন এবং সমস্যাগুলি কিন্তু আপনারা জীবন থেকে সম্পূর্ণরূপে মুছে ফেলতে পারবেন। তো চলুন বন্ধুরা, সবার প্রথমেই শুরু করা যাক গ্রহগত গোচর এবং তার প্রভাবসমূহ সংক্ষিপ্ত বিবরণ নিয়ে। তো এই সময় মেষ রাশির উপর সূর্য, মঙ্গল ও বুধের মেন প্রভাব থাকবে প্রবল। সূর্যের ভ্রকুটি অবস্থান আপনার সম্মান ও আত্মবিশ্বাসকে বাড়িয়ে তুলবে। এই সময় মঙ্গল আপনাকে সাহসী এবং উদ্যমী করে তুলবে, তবে তাড়াহুড়ো করলে ক্ষতি হয়ে যেতে পারে, কারণ কনফিডেন্স মানুষের মধ্যে প্রত্যেকটা ব্যক্তির ক্ষেত্রে থাকা কিন্তু প্রয়োজন। সেক্ষেত্রে ওভার কনফিডেন্স জিনিসটা কিন্তু একেবারেই খারাপ, তাই অবশ্যই এই সকল দিক থেকে আপনারা সাবধান থাকুন। বুধ আপনার কথার মাধুর্য বাড়িয়ে দেবে এবং আপনাদের বুদ্ধিকে কিন্তু ঔজ্জ্বল্য এবং উদ্দীপ্ত করে তুলবে, কিন্তু ভুল বুঝাবুঝির কিন্তু আশঙ্কা কিন্তু থেকে যাবে। চন্দ্র কিন্তু মাঝে মাঝে আবেগ বাড়াবে, আর শনি আপনাকে ধৈর্যের শিক্ষা দেবে। এই মহাজাগতিক সমন্বয় বলছে আপনি যত বেশি স্থির থাকবেন এই সময় ততই বেশি জয় লাভ করবেন। এখন আসি আপনার জীবনের বিভিন্ন ক্ষেত্রের বিস্তারিত ভবিষ্যৎ বিশ্লেষণে। প্রথমে শুরু করছি পারিবারিক জীবন সমূহ বিস্তার নিয়ে। তো এই সময় পরিবার আপনার শক্তি ও পরীক্ষা জায়গা দুটোই হবে। বাড়ির বয়োজ্যেষ্ঠদের স্বাস্থ্য নিয়ে কিছুটা পরিমাণ দুশ্চিন্তা দেখা দিতে পারে, তবে আপনার উপস্থিতি পরিস্থিতিকে কিন্তু নিয়ন্ত্রণ রাখবে। আপনি পরিবারের প্রতি যতটা যত্নবান হবেন ততটাই কিন্তু আপনার সম্মান বাড়বে। ভাই বোন বা আত্মীয়দের সঙ্গে ছোটোখাটো ভুল বুঝাবুঝি তৈরি হলেও আপনার ঠান্ডা মাথার আচরণ সেই সমস্যাকে মিটিয়ে ফেলবে। মনে রাখবেন, আপনার একটি হাসি, একটি ছোট্ট স্নেহভরা কথা ঘরের আবহাওয়া কিন্তু সম্পূর্ণরূপে বদলে দিতে পারে। ক্যারিয়ার এবং ব্যবসার বিষয়ে কথা বললে মেষ রাশির মানুষজনদের জন্য এই সময়টা একেবারেই হবে নিজেদের চলার মতো, অর্থাৎ নিজেদের মনের মতো করে সময়টাকে সাজিয়ে ফেলার মতো। যারা চাকরিরত অবস্থায় বা চাকরি করছেন তাদের জন্য নতুন সুযোগ এসে হাজির হবে, তবে সেই সুযোগকে গ্রহণ করতে হলে দ্রুত সঠিক সিদ্ধান্ত আপনাদেরকে নিয়ে চলতে হবে। অফিসে হঠাৎ কোনো চ্যালেঞ্জ আপনার সামনে আসতে পারে, কিন্তু মনে রাখবেন আপনার মঙ্গল গ্রহ এখন কর্মক্ষেত্রে আপনাকে কিন্তু শক্তি দিচ্ছে, তাই আত্মবিশ্বাসে ভর করে কাজ করলে আপনি সবার সামনে আলাদা হয়ে উঠবেন। তো এর পাশাপাশি ব্যবসায়ীরা নতুন ক্লায়েন্ট বা পার্টনারের সঙ্গে কাজ করার সুযোগ পাবেন, তবে চুক্তি করবার আগে কাগজপত্র খুঁটিয়ে দেখা অত্যন্তই জরুরি। একটি ভুল সিদ্ধান্ত অর্থনৈতিক ক্ষতি কিন্তু ডেকে আনতে পারে, তাই ভেবেচিন্তে কাজ করাই হবে সঠিক পথ। তো এরপরে বলি আর্থিক অবস্থার বিবরণ নিয়ে। তো অর্থের দিক থেকে এই সময় মেষ রাশির জাতক জাতিকাদের জন্য মিশ্র ফলদায়ী সময় হয়ে উঠবে। এই সময়টা
কিন্তু তার পাশাপাশি যেটা দেখা যাবে, একদিকে আপনার হাতে টাকা আসবে, বিশেষ করে পুরনো কোনো বিনিয়োগ বা আটকে থাকা অর্থ ফেরত পাওয়ার সম্ভাবনা থাকছে এই সময় প্রবল। অন্যদিকে খরচও কিন্তু বেড়ে যাবে, হয়তো বাড়ি গাড়ি সন্তান বা স্বাস্থ্য সংক্রান্ত বিষয়। তো এই সময় মনে রাখবেন একটা কথা, অর্থ আপনার হাতে জল হয়ে আসবে, কিন্তু সেই জল ধরে রাখাও সম্পূর্ণ আপনার দায়িত্ব। অতিরিক্ত বিলাসিতার খরচ করলে পরবর্তীতে আফসোস করতে হবে। তাই বুদ্ধিমত্তার সঙ্গে বাজেট তৈরি করুন এবং হিসেবি হয়ে সংসারে হাল ধরুন। প্রেম এবং বিবাহিত জীবনের ক্ষেত্রে কথা বললে, মেষ রাশির জীবন অর্থাৎ প্রেম জীবন এই সময় যেন এক সিনেমার মতো উত্থান পতনে ভরা থাকবে। যারা একক জাতক জাতিকা, তাদের জীবনে নতুন কারো প্রবেশ ঘটতে পারে, যিনি আপনাকে ভেতর থেকে আনন্দে ভরিয়ে তুলবেন। যারা সম্পর্কে আছেন, তাদের মধ্যে ভুল বুঝাবুঝি হওয়ার আশঙ্কা থাকলেও সৎ যোগাযোগ সেই ঝড়কে শান্ত এবং প্রশস্ত করবে। বিবাহিত জীবনে দাম্পত্য কলহ আসতে পারে ছোটোখাটো কারণে, তবে একে অপরের প্রতি ভালোবাসা সেই তর্ককে পরিণত করবে গভীর বোঝাপড়ায়। মনে রাখবেন, প্রেম মানেই জয়, পরাজয় নয়, বরং পারস্পরিক বোঝাপড়ার সহনশীলতা একান্তই কিন্তু ধরে রাখা প্রয়োজন। শিক্ষা ও প্রতিযোগিতার বিষয়ে এবারে কথা বলি। যারা পড়াশোনায় রয়েছেন, পড়াশোনা করছেন, তাদের জন্য এই সময়টা একেবারেই পরীক্ষার মঞ্চ। পরীক্ষা বা প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশ নেওয়া ছাত্রছাত্রীদের মনের জোর ও একাগ্রতার জন্য কিন্তু সাফল্য পাবেন আপনারা। তবে মনোযোগী ঘাটতি হলে সুযোগ হাতছাড়া হবে। তাই কনসেন্ট্রেন্স ধরে রাখবার জন্য মেডিটেশন ভরে একান্তই 10টা মিনিট করুন, দেখবেন পড়াশোনায় মন স্থির করতে পারবেন, আরও গভীরভাবে প্রত্যেকটা বিষয় জানতে পারবেন। আপনার শিক্ষক বা গাইডার্সের পরামর্শ মেনে চলুন, তবেই কিন্তু ফলাফল হবে আশাতীত। স্বাস্থ্যের বিষয়ে এবারে যদি কথা বলা হয়, স্বাস্থ্যের দিক থেকে এই সময় মেষ লগ্নের জাতক জাতিকাদের জন্য সাবধান থাকা অত্যন্তই জরুরি। অতিরিক্ত কাজের চাপ, মানসিক দুশ্চিন্তা ও ঘুমের অনিয়ম শরীরে কিন্তু সমস্যা তৈরি করতে পারে। বিশেষ করে মাথা ব্যথা, রক্তচাপ বা হজমের সমস্যায় ভুগতে পারেন আপনারা। এক্ষেত্রে নিয়মিত ব্যায়াম, পর্যাপ্ত ঘুম আর সঠিক খাদ্যাভ্যাস আপনাকে সুরক্ষিত রাখবে। মনে রাখবেন, শরীর ভালো থাকলেই সব কিছু ভালোভাবে সামলানো সম্ভব হবে। আধ্যাত্মিকতা ও ভ্রমণের বিষয়ে যদি কথা বলা হয়, তো মূলত এই সময় মেষ রাশির মানুষজনদের ভেতরে আধ্যাত্মিকতার প্রতি টান বাড়বে, উৎসুক বাড়বে। আপনি হয়তো হঠাৎ করে কোনো মন্দির দর্শন করবেন বা ধর্মীয় আচার অনুষ্ঠানে অংশগ্রহণ নেবেন। এই আধ্যাত্মিক শক্তি আপনাকে ভেতরে ভরসা দেবে এবং জীবনের কঠিন সিদ্ধান্ত নিতে কিন্তু একান্তই সাহায্য করবে। ভ্রমণের ক্ষেত্রেও শুভ সময়, ছোট কোনো ভ্রমণ আনন্দ এনে দেবে আর দীর্ঘযাত্রা জ্ঞানের ভাণ্ডার বাড়াবে। তো শেষ কথা যদি বলা হয়, তাহলে বলা হবে মেষ রাশির জাতক জাতিকারা 25শে সেপ্টেম্বর থেকে 20শে অক্টোবর পর্যন্ত সময়কাল আপনার জীবনে আসবে একদিকে চ্যালেঞ্জ, আরেকদিকে অসাধারণ সম্ভাবনা। আপনার ধৈর্য, আত্মবিশ্বাস ও সঠিক সিদ্ধান্ত এই সময়কে সোনালী অধ্যায়ে পরিণত করবে। তাই ভয় না পেয়ে বরং প্রতিদিনকে সুযোগে রূপান্তরিত করুন। শেষে বলবো, আপনার ভাগ্য আপনার হাতে, আর গ্রহ নক্ষত্র কেবল আপনাকে পথ দেখাচ্ছে। তাই বিশ্বাস রাখুন নিজেকে, সাফল্য নিশ্চিতভাবে আপনার দ্বার গোড়ায় কড়া নড়বে। তো বন্ধুগণ, এই সময়টা কেন্দ্রভিত্তিক করে, যেহেতু মাতৃ সময়কাল অর্থাৎ মাতৃপক্ষ শুরু হবে এবার, মাতৃপক্ষের সূচনা থেকে আপনারা চেষ্টা করুন একান্তই আপনারা দেবী দুর্গার বিশেষ কিছু মন্ত্র উপাসনা, মূলত প্রত্যেক দিন না হয়ে উঠলেও আপাতত সোমবার এবং শুক্রবার এই 2 দিন কেন্দ্রভিত্তিক করে দেবী দুর্গার মন্ত্র জপ উপাসনা করুন। স্নান সেরে পবিত্র বস্ত্র ধারণ করে এই মন্ত্র মাত্র 10টা মিনিট প্রত্যেক সোমবার এবং শুক্রবার সপ্তাহে 2 দিন জপ করুন সকালে। পাশাপাশি অবশ্যই মঙ্গলবারে আপনারা চেষ্টা করবেন অত্যন্ত রাত্রে আপনারা বালিশের নিচে একটি তেজপাতা সঙ্গে আপনারা অবশ্যই একটি কর্পূর রেখে বালিশের নিচে তারপরে ঘুমাবেন। দেখবেন আশ্চর্যজনকভাবে কিন্তু সংসারের জ্বালা টানাপোড়েন দূর হবে। তো এই কয়েকটি নিয়ম অবশ্যই মানুন এবং প্রত্যেক দিন কোনো না কোনো দেবদেবীর উৎসর্গকৃত দিন থাকে, প্রত্যেক দিন আপনারা দেবদেবীর মন্ত্র দিন অনুযায়ী জপ করুন, দেখবেন অনেকটাই কিন্তু জীবনকে পাল্টে ফেলতে পারবেন। প্রতিদিন মেডিটেশন করুন, প্রকৃতির সঙ্গে সময় কাটান। এই ছোটোখাটো রেমেডি উপায় সাধারণ মনে হলেও একান্তে কিন্তু জীবনে বড়সড় পরিবর্তন আনার ক্ষেত্রে যথেষ্ট। তাই বিশ্বাসে মিলায় বস্তু। তাই বন্ধুগণ বলি, আপনারা বিশ্বাস রাখুন এবং এই ছোটো ছোটো কাজগুলি অবশ্যই করুন। তো আপনাদের ক্ষেত্রে বন্ধুরা শুভ সংখ্যা হবে 41 থেকে 45-এর মধ্যে সংখ্যাগুলি। শুভ দিক হবে দক্ষিণ, শুভ রং হবে বাদামি, শুভ রত্ন হবে পোখরাজ। তো বন্ধুরা, আজকের এই পর্বটি এই অবধি।
আশা করছি আপনারা আজকের এই পর্বের মাধ্যমে অনেকখানি উপকৃত ফলাফল পেতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্টে অবশ্যই লিখে যাবেন জয় শঙ্কর নাশক বাবা হনুমানজির জয় অবশ্যই লিখে যাবেন। ভিডিওটা আপন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল অপশানে সিলেক্ট করে রেখে আমাদের পাশে অবশ্যই সবসময় সদৈব আপনারা থাকবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন, ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি, এই কামনা করি। নমস্কার।